মহান মে দিবস উপলক্ষে কাগটি ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল পদসভা ও র্যালির আয়োজন করা হয়েছে। Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! Direct আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শ্রমিক দলের আয়োজনে আজকের এই শ্রমিক দিবস উপলক্ষে র্যালিতে উপস্থিত কাগজি বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল ও কৃষক দল সহ অন্যান্য সংগঠনের সকলকে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই র্যালিতে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কাগজি যুবদলের সংগ্রামী আহ্বায়ক, সাবেক যুবদল সভাপতি, যুবদলের আহ্বায়ক জনাব মামুন রশিদ মামুন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে আজকে কাগজি ইউনিয়ন শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি সম্মানিত সভাপতি, কাগজি ইউনিয়ন বিএনপির সভাপতি, বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের নেতা, কাপাসিয়া নেতা মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান নিশার সুযোগ্য উত্তরসূরি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের নির্দেশে আজকের এই শ্রমিক দিবসে আজকের এই র্যালির আয়োজন করা হয়েছে। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে রিয়াজ ভাইয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দীর্ঘদিন এই বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এখানে নেতাকর্মীরা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। আমাদের পাশে কে ছিলেন? অতএব কাপাসিয়া তথা গাজীপুরের লৌহ মানব মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর সুযোগ্য উত্তরসূরি, কাপাসিয়া নির্বাচিত সাধারণ সম্পাদক বিপুল বুডে, গাজীপুর জেলার নির্বাচিত বিপুল বুডে সাধারণ সম্পাদক এবং কাপাসিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। মাটি ও মানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই। আমরা এখানে অনেকেই যারা রাজনীতির হাতিকড়ি যখন শুরু হয়েছে তখন থেকে রিয়াজ ভাইকে পাশে পেয়েছে। মামলা হামলা যেখানে অনেকে ঘরে ঘুমাইতে পারে না, মামলা খেয়েছেন। রিয়াজ ভাই কোর্টে নিজে দাঁড়িয়ে থেকে জামিন করিয়েছেন, কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, যার যেটা
সমস্যার সমাধান করে দিয়েছেন। আমরা কিন্তু এই কাপাসিয়াতে আর কাউকে কোনোদিন খুঁজে পাই নাই। 90-র দশক থেকে এখন পর্যন্ত হান্নান শাহ এবং আমাদের প্রাণপ্রিয় এখন নেতা শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইকে আমরা পেয়েছি। অতএব আমরা এখানে আর অন্য কারো মুখ আমরা দেখতে চাই না। সুবিধা এতদিন কোথায় ছিলেন? সুযোগ দেখে সুসময়ে অনেকেই আসে, দুঃসময়ে কেউ ছিল না রিয়াজ ভাই ছাড়া। অতএব আমরা গাগুড়িয়াবাসী বলতে চাই, আমরা এক চুল পরিমাণ জায়গা আপনাদেরকে আমরা ছাড় দিব না। কারণ এই গাগুড়িয়া মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ ইউনিয়ন, শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের ইউনিয়ন। এখানে আমরা অন্য কোনো কাউকে আমরা দেখতে চাই না। আমাদের এখানে ছাড় দেওয়া বা কোনো প্রশ্নই আসে না। কারণ কি, আমরা আমাদের নেতা 111-এর সময় আমাদের নেতা ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ এই সারা বাংলাদেশে, শুধু কাপাসিয়া নয়, সারা বাংলাদেশে হান্নান শাহর নাম বললে সারা বাংলাদেশের মানুষ চিনে। কিছু মনে, আপনারা এখানে যারা আছেন উপস্থিত, শুধু একটা কথাই, যদি আপনি গিয়ে কোনো জায়গায় কাপাসিয়ার কোথাও গিয়ে যদি বলেন যে মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ ইউনিয়নের বিএনপি করি আমি, এইটা করলে যেই সম্মান পান, অন্য এলাকার উপজেলা বিএনপি সভাপতি এই সম্মান পায় না। অতএব আজকে এই শ্রমিক দল যে আয়োজন করেছেন, তার জন্য শ্রমিক দলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আবারও একটা কথা বলে যেতে চাই, গাগুটিয়া তথা কাপাসিয়া উপজেলায় শাহরিয়াজুল হান্নান ভাইয়ের বিকল্প নয়, এবং আমরা দেখতে চাই না কোনো তালিবালি চলতো না, চামড়া ছুঁতাম না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ গাগুটিনন যুবদলের সংগ্রামী সভাপতি মামুন রশিদ মামুন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গাগুটিনন বিএনপি সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব সালাউদ্দিন আহমেদ মুকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত গাগুটিয়া ইউনিয়ন বিএনপি শ্রমিক দল কর্তৃক আয়োজিত র্যালির বর্তমান আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি উপস্থিত, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত, যুবদলের আহ্বায়ক উপস্থিত, গাগুটিয়া ইউনিয়নের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। গাগুটিয়া আমরা বিগত 17 বছর আমরা যখন মাঠে থাকতে পারি নাই, জঙ্গলে ছিলাম, বাড়িতে থাকতে পারি নাই, মামলা খেয়েছি, কোনো নেতা ছিল না, একমাত্র আমাদের পাশে দাঁড়াইছিল শাহরিয়াজুল হান্নান। আর কোনো নেতাকে আমরা দেখতে পাই না। আজকে কেউ যদি মনে করে ঘুরে এসে জুড়ে বলবো, আমরা সেটা বরদাস্ত করবো না। আমাদের এক নেতা এক কথা, ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর উত্তরসূরি রিয়াজুল হান্নান ছাড়া আমরা বিকল্প কোনো কাউকেই আমরা মাঠে দেখতে চাই না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকের এই শ্রমিক দিবস উপলক্ষে এখানেই সমাপ্ত করব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গাগুটিনন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হারুন রশিদ মাঝি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পয়লা মে উপলক্ষে শ্রমিক সমাবেশের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত গাগুটিনন বিএনপি ছাত্রদল, যুবদল, কৃষক দল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী, মায়ের বন্ধুগণ, আমরা একটা জিনিস জানি, আজ থেকে যখন হান্নান শাহ জীবিত ছিল তখন থেকে অদ্যাবধি যতটি বিএনপির কমিটি হয়েছে, আজ
করবে না। আজকে আমরা মে দিবসের কর্মসূচি থেকে একটাই বলতে চাই, গাগুটিয়া তথা কাপাসিয়ার একমাত্র বিএনপির অভিভাবক শাহরিয়াজুল হান্নান ব্যতীত আর কাউ নাই। কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হারুন মাঝি সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে। আজকে আমরা যে র্যালিতে অংশগ্রহণ করছি, হয়তো আমরা অনেকে জানি না, আজকের এই র্যালি থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে তারা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল। সেই বিক্ষোভ সমাবেশে অতর্কিতভাবে পুলিশ হামলা করে অনেক শ্রমিককে তারা হত্যা করেছিল। তাদের এরপর থেকে সারা আন্তর্জাতিকভাবে এই পহেলা মে শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। আজকের এই র্যালি থেকে আমরা যেদিন তারা শহীদ হয়েছে তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের র্যালিতে সমাপনী বক্তব্য রাখবেন এবং যারা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করছে সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখবেন গাগট ইউনিয়ন বিএনপির সংগ্রামী সফল সভাপতি জনাব বক্তব্য দিবেন গাগট ইউনিয়ন বিএনপির সংগ্রামী সফল সভাপতি জনাব বজলুল রশিদ নয়ন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক গাগট ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পহেলা মে দিবস উপলক্ষে শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই র্যালি, সম্মানিত নেতৃবৃন্দ, আমার আজকের এই র্যালিতে উপস্থিত আছেন গাগুটিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হারুন রশিদ মাঝি, উপস্থিত আছেন গাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রমজান আলী মেম্বার, উপস্থিত আছেন গাগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব হাইবুর রহমান শাহিন বন্দুকশী, উপস্থিত আছেন গাগুটিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি এবং খিরাটি 6 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব সালাউদ্দিন মকবুল, উপস্থিত আছেন গাগুটিয়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আমার স্নেহের ছোট ভাই জনাব মামুনুর রশিদ, আরও উপস্থিত আছেন যুব দলের সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন ইমন, উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দল গাগুটিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব তাজুল ইসলাম সরকার, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক ছোট ভাই কাজী রাশিদুল ইসলাম এবং উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব শামীম হোসেন সহ বঙ্গতাজ কলেজের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং গাজীপুর জেলার সাবেক ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব রাকিবুল্লাহ সহ গাগটিয়া ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রমিক দলের সভাপতি জনাব বাচ্চু, সেক্রেটারি জনাব আজিজুর রহমান মানিক ভাই সহ যারা আজকে উপস্থিত আছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং গাগটিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামের সাথী মণ্ডলী, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে কথাটা আমার ছোট ভাই কাজী রাশিদুল ইসলাম বলে গেছেন। 1886 সালে এই পহেলা মেয়ের প্রথম দিনে এই শ্রমিক দিবসের সূচনা আরম্ভ হয়। সেখানে 8 ঘন্টা কাজের দাবিতে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, এই জনসমক্ষে কে বা কাহারা একটা বোমা মেরে 7 জন পুলিশকে হত্যা করেছে এবং 66 জন পুলিশকে আহত করেছে এবং তারই প্রতিদানে পুলিশরা বেধড়ক গুলি করে সাধারণ 4 জন মুখকে তারা গুলি করে হত্যা করেছে এবং 34 জনকে আহত করেছে। এটা ইতিহাস বলে। এবং আজকে আমরা সেই মে দিবসের উপলক্ষে আপনাদের সবাইকে আমরা সমাবেত করেছি। এখানে রাজনৈতিক অনেক কথা বলা হয়েছে, আমি শুধু একটা কথাই বলতে চাই, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদের দল যা কিছু করার দরকার তা করবে ইনশাল্লাহ। এর জন্য আমার নেতা ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান স্যার পুত্র সুযোগ্য উত্তরসূরি জনাব শাহ রিয়াজুল হান্নান সাহেবের
রিয়াজ ভাইয়ের নেতৃত্বে আমরা আজকের এই র্যালিটা করেছি। আমরা শুধু একটা কথা বলতে চাই, কাগটিয়া না শুধু সারা কাপাসিয়া রিয়াজ ভাইয়ের বিকল্প কোনো নেতা নাই। আমরা রাজনীতি করি রিয়াজ ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ। উনি যে শ্রম উনি এই দলের জন্য দিয়েছেন, এইটা এই আমাদের কাপাসিয়া থানায় আর কারো বেলা আমরা দেখি নাই। আমাদের নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই, আজকের দিনে আমরা রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করব, উনি যেন সুস্থ থাকে এবং আগামী দিনে এই কাপাসিয়া মানুষের মনের আশা যেন পূর্ণ হয় উনার এমপি নির্বাচনে এমপি নির্বাচিত হইয়া। এবং আমরা দেখতে চাই উনার বাবা যেরকম মন্ত্রী ছিলেন, উনিও একজন মন্ত্রী হিসাবে এই কাপাসিয়ায় উনি আবার ফিরে আসবেন। আমরা রিয়াজ ভাইয়ের বিকল্প কোনো কিছু ভাবি না। রিয়াজ ভাই আমাদের একমাত্র নেতা। তাই আপনাদেরকে রিয়াজ ভাইয়ের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদের উপস্থিতি এটা অত্যন্ত আমাদেরকে খুশি করেছে। আমি শুধু একটা কথাই বলবো, যারা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন নেতৃবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার এই ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দলের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে, রিয়াজ ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আপনারা যারা কষ্ট করে র্যালি করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন কাগজ ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুল্লাহ মানিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা মে দিবস উপলক্ষে আজকে র্যালির সভাপতি সাহেব আর এনে যারা উপস্থিত আছেন অনেকেই আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। আমি একটা কথাই বলতে চাই যে আমরা শ্রমিক দল, মাজা ভাঙ্গা দল, কাজী এই দিনে এই শ্রমিকরা কত কষ্ট করে কত জীবন দিয়ে এই মে দিবস পালন করেছে। আমরা আজকে থেকে বছরের পর বছর হাজার হাজার বছর ধরে এইগুলি আমরা পালন করতেছি। কাজী আমি একটা কথা বলবো যে আমরা যারা শ্রমিক দল করি আমাদের হাতকে শক্তিশালী করবেন। আপনারা যারা আছেন উপরের কর্মকর্তা যারা আছেন তারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে গাগুটি ইউনিয়নের শ্রমিক দলকে আরও শক্তিশালী করতে পারি। একটা জিনিস আপনারা জেনে রাখবেন যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই চারটা কাঠামো নিয়ে রাষ্ট্র গঠন করা হয়। ল্যান্ড হলো জমি, লেবার হলো আমরা যারা শ্রমিক, ক্যাপিটাল পুঁজি, অর্গানাইজেশন, আইন কানুন। এই চারটা জিনিস যদি না থাকে তাইলে একটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা হয় না। কাজী আমাদের শ্রমিক যারা আছি আমরা শ্রমিক দল করি, কিন্তু আপনারা রিয়াজ ভাইকে বলবেন যে আমাদের মাজা ভাঙ্গা দলটাকে যেন একটু শক্তিশালী করে, একটু ট্রিটমেন্ট করিয়া আমাদের দলটাকে একটু চাঙ্গা করার জন্যে আমি সবিনয় অনুরোধ করছি। আপনারা সবাই এই দৃষ্টিটা রাখবেন। আর আপনারা আমাদের শ্রমিক দলের পক্ষ হয়ে যারা র্যালি করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আবারও ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।